বমি করে দিলে দিবে বমি করে মুখের মধ্যে। কয়েকজন দেখেছিল আপু এখন সবসময় ঘড়ি পরে থাকে, মনে হয় বেবিকে মানে টাইম দেখে দেখে ফিট করে এরকম। আল্লাহ, আমার তোমারে মোটু লাগতেছে কি আমারে কি লাগতেছে? এটার আবার কি সুন্দর সাউন্ডও হয়। আজকে আমি মানে এত মজার দুইটা রান্না করেছি। আজকে ভাত মনে হয় আমি নিজেই 2 প্লেট খাবো। তো এটা অনেকদিন ধরে খেতে বমি করে দিলে দিবে বমি করে মুখের মধ্যে। আসসালামু আলাইকুম এভরিওয়ান, ওয়েলকাম টু নিশিস নেস্ট। আশা করছি সবাই ভালো আছেন। আলহামদুলিল্লাহ আমরা ভালো আছি। ওই যে বেবি ওখানে খেলছে ওর প্লে জিম দিয়ে। তো আজকে সকালে আপনাদেরকে দেখালাম আমার ঘড়িতে আর কি মাত্র কয়েক ঘন্টা ঘুম হয়েছে। তো আমার কয়েকদিন আগের একটা ভিডিওতে মনে হয় 2 দিন আগে হবে, তো 3-4 জন আসলে কমেন্টটা করেছে, এই জন্য আমি ভাবলাম ভিডিওতে বলে দিই। একজন হলে হয়তো বা রিপ্লাই দিয়ে দিতাম। তো কমেন্ট এরকম ছিল যে আপু তুমি তো আগে ঘড়ি পড়তা না, এখন কেন পড়ো? তো যেটা হয়েছে, এখন তো প্রত্যেক অ্যান্ড্রয়েড ফোনের সাথে স্মার্ট ওয়াচ, মানে পিক্সেল হোক বা আইফোন হোক, স্মার্ট ওয়াচ তো নেওয়া যায়। তো আমি হচ্ছে ওর বাবা আমাকে সবসময় বলতো যে তুমি নাও। আমার আসলে কখনো মানে সারাক্ষণ পরে থাকবো এটা আমার মানে খুবই ইয়ে লাগতো। বাট এখন এটা নেওয়ার কারণ হচ্ছে কয়েকজন দেখেছিল আপু এখন সবসময় ঘড়ি পরে থাকে, মনে হয় বেবিকে মানে টাইম দেখে দেখে ফিট করে এরকম কিছু। আসলে এরকম কিছু না, আবার এরকম কিছু বলা যেতে পারে। বিকজ হচ্ছে মানে ও হওয়ার পরে যেটা হয়, ওর বাবা আমাকে ফোন দিলে কখনো ফোনে আমাকে কলে আমাকে পায় না, কারণ আমার ফোন যে কোন দিকে থাকে এটা আমি মানে টেরই পাই না। এটা একটা বারবার ফোন চেক করা। তো স্মার্ট ওয়াচ হলে যেটা হয় যে আমার ফোন আসলেও আমি দেখতে পারি, বা কোনো নোটিফিকেশন আসলো বা কেউ আমাকে টেক্সট পাঠালো, ফোনটা খুঁজতে হয় না। অনেক এরকম অনেক হয়েছে যে ইম্পর্টেন্ট ফোন আমি মিস করে ফেলেছি, ইম্পর্টেন্ট টেক্সট আমি মিস করে ফেলেছি। এটা একটা রিজন। সেকেন্ড রিজন হচ্ছে যে আমি একটু ট্র্যাক রাখতে চাচ্ছিলাম যে আমার আসলে ঘুম কয় ঘন্টা হচ্ছে। কারণ সামটাইমস এরকম হয় যে আমি ঠিকই আমার মনে হচ্ছে যে আমি সারা রাত ঘুমিয়েছি, বাট আমার উঠার পরেও আমার মনে হচ্ছে যে আমি টায়ার্ড, আমার টায়ার্ডনেস কাটছে না। সো এই জিনিসটা এই জন্য হয়, মানে আমার মনে হচ্ছে আমি স্লিপ, বাট আসলে আমি স্ট্রেসড। এই জন্য হয়তো বা আমার ঘুমটা প্রপার হয়নি। যেটা হচ্ছে এই যে স্মার্ট ওয়াচগুলোতে আপনার স্টেপস, হার্ট রেট, তারপরে স্লিপিং যেই ডিউরেশনটা ওরা একটা ইয়ে থাকে, নোটিফিকেশনের মতো আসে বা এরকম ইয়ে থাকে, সরি নোটিফিকেশন বলছি, হিস্ট্রি থাকে আর কি। তো ওই জন্যই আমি যে আজকে দেখছিলাম আমার মাত্র 2 ঘন্টা 50 মিনিটের মতো দেখাচ্ছে, বাট আমি কিন্তু মানে ব্রোকেন স্লিপ আমার আরো অনেকবার হয়েছে। মানে আমি 12টার সময় ঘুমিয়েছি, মনে হচ্ছে 1টার দিকে উঠেছি। আসলে হয় কি বেবি পাশে থাকলে একটু পরপর চোখ খুলে খুলে দেখি তো মানে ওর কি অবস্থা বা কি, ওই জন্য আর কি প্রপার স্লিপটা কাউন্ট হয় না। তো এই যে ডিপ স্লিপ যেটা মানে যেটা অ্যাকুরেট আসলেই স্লিপ বলা যেতে পারে যেটাকে, ওইটা আমার আজকে 3 ঘন্টা হয়েছে। তো সবকিছু মিলে আর কি ট্র্যাক রাখার জন্য আমি বেসিকলি ঘড়িটা মানে পড়া শুরু করেছি আর কি। তো যাই হোক, আপনাদের আরো একটা কমেন্ট ছিল, সেটা হচ্ছে যে আপু নীলা ভাবিকে এখন আর দেখা যায় না কেন? তো আজকে ইনশাল্লাহ ভাবিকে দেখতে পাবেন। আজকে ভাবির সাথে একটু বাইরে যাওয়ার প্ল্যান আছে। তো আমি হচ্ছে বেবিকে 1 ঘন্টার জন্য বাবার কাছে রেখে যাওয়ার প্ল্যান আছে এমএলএ স্কুলে, আর আমি হচ্ছে যাব। তো এই যে ঘুম থেকে উঠেছি একটু আগে, এখনো মানে ফ্রেশ ট্রেশ ওভাবে করে হয়নি, হতে হবে। তো এই ছিল আপডেট। মনে হলো যে ক্যামেরার সামনে বলে দিই, পরে আমার এখন তো মামি ব্রেন, কিছু মনে থাকে না, পরে মনে থাকবে না। তো ঠিক আছে। আল্লাহ, আমার তোমার মোটু লাগতেছে কি আমারই কি লাগতেছে? আমি এরকম মোটা না, আমি এরকম মোটা না। না না, ঘুম থেকে উঠে আসছে যে এই জন্য। আমরা হলো যাইতেছি আমাদের এলাকা ঘোরাঘুরি করে, আশেপাশে সবগুলা ভাবিরে ঘোরাবো আর কি। আমাদের বাসা থেকে হাঁটার ডিস্টেন্সে হচ্ছে ডলার স্টোরটা আর কি। তো ভাবি হচ্ছে ডলার স্টোর এখনো যায় নাই, পরে বললাম যে আসো বাসায় নিয়ে যাই। আমাদের বাসা থেকে ভাবির বাসার দূরত্ব মোটামুটি আধা ঘন্টা হাঁটার, কিন্তু
রোদের মধ্যে এত আসলে হাঁটা যায় না। আলভি অ্যামিলিয়ার স্কুলে দিয়ে আসার সময় হচ্ছে ভাবিরে নিয়ে আসছে। এখন এখান থেকে স্টোরে হেঁটে যাবো আর কি। কতক্ষণ লাগবে? মানে 10 মিনিট? 10 মিনিট না, 15 মিনিটের মতো লাগবে, কিন্তু ভিতর দিয়ে যাবো তো। কিন্তু তোমার বাসা থেকে আবার আসলে তখন আবার দূরে, তোমার আধা ঘন্টার মতো হাঁটা পড়তো এই আর কি। তো ঠিক আছে যাই, আজকে অনেকদিন পরে আমি এল্লাসকে ওর বাবার কাছে রেখে আসছি অ্যামেলিয়া স্কুলে। মনে হচ্ছে ফ্রি আগের পুরোনো দিনে ফিরে গেছি। এগুলো সবগুলো দিয়ে ভরা ছিল কয়দিন আগে এইগুলো। হ্যাঁ, এখন হলো বিকাল হয়ে গেছে, এসে একদম টায়ার্ড হয়ে গিয়েছিলাম। তাই না? দেখছো মা তোমার জন্য এই জন্য আনছি। আমি হচ্ছে অ্যামেলিয়ার জন্য একটা টয় নিয়ে আসছি আজকে। এগুলো এটা কাটতে হবে আম্মা, এটা প্লাস সেকশনে ছিল আর কি। আচ্ছা, এটা তুমি বাবার কাছে নিয়ে যাও, বলো বাবা আমাকে এটা নিয়ে যাও, এটা নিয়ে যাও, বলো বাবা এই দুইটা আমাকে কেটে দাও, নাহলে আমি যেটা খুলতে পারছি না। তো বাসায় এসে হচ্ছে ভাবি বেশিক্ষণ বসেনি, কারণ রান্না বান্না করতে হয়েছে, বাসায় চলে গেছে। আমি হচ্ছে এসে বেবিকে ফ্রেশ, এখন তো অবশ্য মানে রাতে গোসল করাই, তো ওকে হচ্ছে নিলাম, ওকে নিয়ে একটু সময় কেটে গেছে। তারপরে যে ঘুম দিয়েছি একটা, মানে আধা ঘন্টার মতো ঘুমাইছি। তারপরে যে অ্যামেলিয়া আসছে, এখন হচ্ছে ওর জন্য যে টয়টা এনেছিলাম ওইটা ওকে দিলাম। আর বিছানা টিছানা শুয়েছিলাম, এই জন্য এরকম অবস্থা আর কি। তো ওর বাবা এখন একটু বাঙালি দোকানে যাবে, বাজার আনতে হবে। আমি অনেক খুশি হয়ে গেছে। এই সেকশনে দেখলাম ভালোই সুন্দর সুন্দর টয়। আমা বি কেয়ারফুল, বাবা বেবি ঘুমাচ্ছে। অ্যামেলিয়া হচ্ছে হেয়ার স্টাইল করতে খুব পছন্দ করে, তো আমি ওর জন্য এই যে এরকম একটা, না বাবা এটা একটা পারফিউম, এটা একটা সেলুন সেট টাইপের। এটা খুলে কিভাবে দেখো, এই যে এভাবে ওয়েট। নামিরাকে হলো কিনে দিছি একটা না ওকে কিনে দিছি হচ্ছে ওই যে হাড়ি পাতিলের মতো ডিশ ওয়াশিং এর একটা সেট, মানে ওইটা। ওকে ওয়াও আমি লুক, এটা কি কি আছে দেখো। এখানে হচ্ছে একটা হেয়ারের, হ্যাঁ এটা হচ্ছে হেয়ার স্ট্রেটনার, কিউট তো অনেক। এটা দিয়ে হেয়ার স্ট্রেট কার্ল করে, হেয়ার কার্লার, রিয়েল লাইফ এর এটা টয়। আর আছে হলো একটা গ্লাস, চিরুনি, পারফিউম, ক্লিপ, সিজার, তারপরে হেয়ার ক্লিপ। ওকে, এটার আবার কি সুন্দর সাউন্ডও হয়। তো কিউট কিউট জিনিস, আমার নিজেরই দেখে মানে খেলতে ইচ্ছা করে আর কি, ভালো লাগে। আম্মু তোমার এই পুতুলটার তো চুলটা আমি সুন্দর বেঁধে দিয়েছিলাম, এটার এই অবস্থা হয়েছে কেন? চুলগুলো আশ্রয় দাও, আগে ব্রাশ দিয়ে চুলগুলো আশ্রয় দাও। আচ্ছা আগে হেয়ার ব্রাশটা দাও, এই করে দিই। হ্যাঁ এরপর ব্যান্ড লাগাই দাও। আজকে আমি মানে এত মজার দুইটা রান্না করেছি। আজকে ভাত মনে হয় আমি নিজেই 2 প্লেট খাবো। তো এটা অনেকদিন ধরে খেতে ইচ্ছা করছিল। এটা হচ্ছে পালং শাক দিয়ে আমি লইটা শুটকি যেটা, সেটা রান্না করেছি। এটা ভাজি হলেও ভালো লাগে, বাট আমি একটু ঝোল রেখেছি, আমার কাছে হালকা হালকা একটু ঝোল ঝোল মজা লাগে। তো এটা আর করেছি ট্যাংরা মাছ আলু টমেটো দিয়ে, এটাও আমার খুবই পছন্দের একটা খাবার। মানে পাবদা ট্যাংরা এগুলো হচ্ছে একটু আলু টমেটো দিয়ে খেতে মজা লাগে আর কি। সো এই হচ্ছে আজকের দুপুর, তো না আজকে রাতের খাবার আর কি। এটা দুপুরে তো মানে আগের তরকারি ছিল, ওগুলো দিয়েই করেছি। তো রাতে হচ্ছে এগুলো। আমি তো এটার জন্য খুবই এক্সাইটেড, মনে হচ্ছে এটা আমি কখন খাবো। তো এখন হচ্ছে সন্ধ্যা হয়েছে মাত্র, বাট আমি এখনই রাতের খাবার মানে ভাত খেয়ে ফেলবো আর কি। তো ওই জন্য করছি। অ্যামেলিয়া হচ্ছে খেলছে, আমি খেয়ে তারপরে অ্যামেলিয়ার ডিনারটা করাবো। ওরও এই মাছ মোটামুটি এখন তো নতুন মানে ঢং শিখেছে যে আমি ফিশ লাইক করি না, বাট খাওয়াই দিলে ঠিকই খায়। সো আমি আগে খাবো, তারপর হচ্ছে অ্যামেলিয়াকে খাইয়ে দিব। রাতে আর কোনো কিছু ভিডিও করা হয়নি। এখন এই যে ভোরবেলা, আজকে হঠাৎ করে এমন ঠান্ডা মানে হয়েছে, গলা টলা আমার একদম মানে মনে হয় যে বসে গেছে এরকম। তো যেহেতু রাতে ভিডিওটা অফ করিনি, তো ভাবলাম যে মানে এখন সকালে উঠেছি, ভাবলাম যে এখন একটু মানে ভিডিওটা এন্ড করি, বিদায় নিই আপনাদের থেকে। তো এখন হলো এই যে 6:30 মনে হয় বাজে।
তো এই তো আজকের মতো ভিডিওটা এখানেই শেষ করছি। ইনশাল্লাহ নেক্সট ভিডিওতে দেখা হবে। সবাই ভালো থাকবেন, আমাদের জন্য দোয়া করবেন। আজকের মতো বিদায় নিচ্ছি। আল্লাহ হাফেজ।